প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং ৬৫ নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং ৬৫-এর মধ্যে কি বলা হয়েছে। পৃষ্ঠা নং ৬৫-এর একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি চক দিয়েছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচের দিকে কিছু আর্টিকেল দেওয়া হয়েছে। সো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে যে এই চকটির সমাধান দেখার আগে আমরা হচ্ছে যে এই আর্টিকেলটা একটু পড়ে নিই, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল। এখানে বলা হয়েছে যে রোজ নামচা লিখতে শিখি। রোজ নামচা কিভাবে লিখে, এই জিনিসটা এখন হচ্ছে যে এই আর্টিকেলের মধ্যে আমাদেরকে শেখাবে। প্রথমত বলা হয়েছে প্রতিদিন অনেক ঘটনা ঘটে, এসব ঘটনা নিজের মতো করে লিখে রাখা যায়। এভাবে লিখে রাখা বিবরণকে রোজ নামচা বলে। তুমিও নিয়মিত রোজ নামচা লিখতে পারো। রোজ নামচা লেখার সময়ে কয়েকটি বিষয় খেয়াল রেখো। ১ নম্বর, শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখে রাখতে হয়। ২, বর্ণনা পূর্ণ বাক্যে লিখতে হয়। ৩, বাক্যে এমন ক্রিয়া শব্দ ব্যবহার করতে হয় যা দিয়ে বোঝা যায় কাজটি হয়ে গেছে। যেমন সকালে সাঁতার কাটলাম অথবা সকালে সাঁতার কেটেছি। তারপরে ৪ নম্বরে বলা হয়েছে যে ব্যক্তিগত বিবরণের পাশাপাশি ওই দিনে ঘটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও লেখা যায়। মনে রেখো, অনুমতি ছাড়া অন্যের রোজ নামচা পাঠ করা ঠিক নয়। এরপরে বলা হয়েছে যে রোজ নামচা লিখি। এখন তুমি ৩-৪ দিনের ঘটনা রোজ নামচার আকারে লিখে শিক্ষককে দেখাও। তো মোটামুটি এই আর্টিকেলটা হচ্ছে যে কীভাবে রোজ নামচা লিখতে হয় এর বিবরণ নিয়ে। এখন আমরা দেখব এই চকটির সমাধান। আর এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই ৬৫ পৃষ্ঠার সমাধান। সো প্রিয় বন্ধুরা, এখানে হচ্ছে যে বলা হয়েছে বলি ও লিখি। ৭১-এর দিনগুলি রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো আমরা উত্তরটি, এটি একটি নমুনা উত্তর, আমরা এভাবে সাজিয়েছি। এখানে দিয়েছি হচ্ছে যে আমরা লেখক জাহানারা ইমাম ৭১-এর দিনগুলি রচনাটি রোজ নামচায় মুক্তিযুদ্ধের প্রাককালের ৩ দিনের বর্ণনা করেছেন। ১৯ মার্চ পটুয়া কামরুল হাসানের ডিজাইন করা একটি পোস্টার নিয়ে লেখকের বড় ছেলে রুমি আসেন। বাংলা পটুয়া সমাজ সমিতি শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক গ্রহণের প্রস্তাব করে। ২২ মার্চ ছুটির দিন থাকা সত্ত্বেও বাসায় অনেক মেহমান আসে। মেহমানদের আপ্যায়ন করতে গিয়ে সারা দিন কেউ একটু সময় পায়নি। এরপর হচ্ছে যে রুমি জামি কোথায় চলে গেছে। আগামীকাল প্রতিরোধ দিবস উদযাপিত হবে, তাই সর্বত্র চরম উত্তেজনা বিরাজ করছে। ২৩ মার্চ ঘটা করে পালিত হচ্ছে প্রতিরোধ দিবস, তাই কালো পতাকার সাথে লেখক স্বাধীন বাংলার নতুন পতাকা উড়িয়েছিলেন। শহীদ মিনারের সিঁড়ির কাছে শিল্পী কামরুল হাসানের আঁকা কিছু পোস্টার দেখে তার ভালো লেগেছে। কার ভালো লেগেছে? এটা হচ্ছে লেখকের ভালো লেগেছে। সো হচ্ছে যে প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে যে আমাদের ৬৫ পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।